করব। দেখো আমাদের আমি আগে থেকে কোডিংটা করে রাখছিলাম সুবিধার জন্য, বোঝানোর জন্য। আমাদের HTML এবং CSS দুটার সমন্বয়ে আমরা এটা দেখতে পাবো। মূলত আমাদের ছিল এটা ছিল আমাদের কত নম্বর, গ নম্বর প্রশ্নটা ছিল দৃশ্যকল্পে এক তৈরির জন্য HTML কোড লেখো। তাই এটা ছিল আমাদের সেই HTML কোডের, এবং পরেরটা হচ্ছে টেবিল। আমরা একটু খেয়াল করি, যদি আমরা ট্যাগের আসি, এটা হচ্ছে আমাদের HTML ফাইল। হ্যাঁ, HTML এর থেকে এটা কম্পিউটারে করলে অটোমেটিক এই সফটওয়্যারটা ল্যাঙ্গুয়েজ, তারপরে হেড, মেটাও কিন্তু একটা এমটি ট্যাগ। আমরা বিআর, এইচআর, তারপরে ইমেজ, তারপরে দেখছি আমরা ইনপুট টাইপ, এমটি ট্যাগ, তার ভিতরে আমাদের এই মেটা ট্যাগটা হচ্ছে একটা এমটি। তারপর টাইটেল, আর এই যে লিঙ্ক সেকশনটা আমি দেখাইছিলাম সিএসএস এর সাথে, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, যেটা style.css, আর এটা হচ্ছে আমাদের index.html, মানে .html এক্সটেনশন, আর এটা হচ্ছে আমাদের সিএসএস এক্সটেনশন। দুটা ফাইল পাশাপাশি থাকে। এটাকে লিঙ্ক করার জন্য HTML এর সাথে CSS ফাইল লিঙ্ক করার জন্য এই লিঙ্কটা আমাদের মনে রাখতে হবে। লিঙ্ক রিয়েল স্টাইল শিট টাইপ টেক্সট /CSS হার্ফ স্টাইল .css মানে আমি এই যে পেজটার নাম দিয়েছি style.css, এই জায়গায় যে নামটা থাকবে সেটা অবশ্যই আমাদের এই লিঙ্ক ট্যাগের ভিতরে অবশ্যই আনতে হবে। ঠিক আছে, হেড, বডি। এবার আমরা দেখি, আমরা যদি এই পেজে এসে দেখি যে আমাদের ডিপ ট্যাগ টোটাল, এটা বড় একটা ডিপ ট্যাগ। হ্যাঁ, এই বড় ডিপ ট্যাগের ভিতরে ছোট আরও দুইটা ডিপ ট্যাগ, এই ছোট আরও দুইটা ডিপ ট্যাগ। তাহলে এই বড় ডিপ ট্যাগটা আমরা কিভাবে নিয়েছি? বড় ডিপ ট্যাগটা হচ্ছে ডিপ স্টাইল। এই জায়গায় আমাদের ডিপটাকে, বড়টাকেও আমাদের হোয়াইট দিয়ে আসতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি স্টাইল, তাহলে এই জায়গা থেকে দেখি স্টাইলে হোয়াইট কত, 500 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল। তার মানে আমাদের এই বড়টার যে মাপটা, এই বড়টার যে মাপ, সেটা হচ্ছে আমাদের 500 আর 200 পিক্সেল। এবার ছোট দুটার একই মাপ হবে। ছোট দুটার মাপটা আমি দিয়েছি, সেটা দেখি পরে। এই যে ডিপ ট্যাগটা শুরু করছি, এই জায়গাটা ক্লিক করলে এই ডিপ ট্যাগটা, এটা ওপেনিং ট্যাগ, এই নিচে এসে আমাদের ক্লোজিং ট্যাগ, এটা আমাদের ক্লোজিং ট্যাগ শেষ হয়েছে। এখন এর ভিতরে, এই বড় ডিপের ভিতরে আরও দুইটা ডিপ নিয়েছি। এই একটা ডিপ ক্লিক করে এই যে ওপেনিং, ক্লোজিং, আরেকটা হচ্ছে এইটা। তাহলে এই প্রথম ডিপটার ভিতরে, মানে বড় বক্সের ভিতরে প্রথম যে বক্সটা, স্টাইল হোয়াইট 200 পিক্সেল, তারপরে হাইট হচ্ছে আমাদের 150 পিক্সেল, তারপরে হচ্ছে মার্জিনটা কেমন, মার্জিন অ্যালাইন। হ্যাঁ, বাট মার্জিনটা হচ্ছে না, মার্জিনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে 5 পিক্সেল। কোনটা আমাদের মার্জিনটা হচ্ছে আমাদের এই যে আমাদের টেক্সট যে এক্সাম আছে, এই জায়গা থেকে মার্জিন থেকে আমাদের 5 পিক্সেল নিচে আসছে। এই যে টেক্সট এক্সাম 2018, উপরের থেকে এটা আমাদের কি আসছে, নিচে আসছে। এটার জন্য আমাদের 5 পিক্সেল নেওয়া হয়েছে মার্জিনের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আসি আমরা, এটা ছিল আমাদের মার্জিনের কাজ। এই যে মার্জিন আর টেক্সট অ্যালাইনটা হচ্ছে আমাদের, এই টেক্সটটা অ্যালাইনটা হচ্ছে আমাদের এই যে লেখাগুলোকে, এটাকে মাঝখানে নিয়ে আসবে। টেক্সট অ্যালাইন এই জায়গার থেকে এটাকে মাঝখানে, সবগুলো আমাদের মাঝখানে আনছে। হ্যাঁ,
পরে একটা করে আমি বোঝাই দিচ্ছি। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, সেন্টার নিয়ে আসছে। তাহলে এই পর্যন্ত আমাদের টেক্সট অ্যালাইন থাকলে আমরা বুঝবো যে ওই লেখাটাকে আমাদের কি হচ্ছে, সেন্টারে নিয়ে আসছে। তারপরে হচ্ছে ফ্লট, ফ্লটটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ভাসমান। যেমন লেফট, ফ্লটটা হচ্ছে আমাদের লেফট, লেফটটা হচ্ছে কেন, কারণ এই যে বড় যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে আরেকটা বক্স নিয়েছি, এই প্রথম যে বক্সটা সেই বক্সটা কি করবে, লেফট সাইড থেকে ও এইদিকে সরে আসবে, সরে আসলে এই জায়গার একটা স্পেস পাবে, সেই জায়গায় একটা বক্স বসানো যায়। এই জন্য ফ্লট হিসেবে দেওয়া হয় লেফট। ফ্লট না দিলে তখন এই বক্সটা দ্বিতীয় বক্সটা এর নিচে চলে আসতো, তখন সেটা হতো আমাদের ব্লক এলিমেন্ট। কিন্তু এটা আমাদের লেফট দেওয়ার কারণে এটা ইনলাইন এলিমেন্ট, পাশাপাশি হয়ে গেছে। এজন্য আমরা দিয়েছি হচ্ছে ফ্লট লেফট। প্যাডিং, প্যাডিংটা হচ্ছে 10 px পিক্সেল। 10 পিক্সেল কেন, এই প্যাডিংটা হচ্ছে এই বক্স থেকে, এই প্রথম যে বক্সটা আছে এই বক্স থেকে, আমরা একটু খেয়াল করি, এই যে সরি এই যে বক্সটা আছে এই বক্স, এই বক্স থেকে এই বক্স, এই যে মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে আমাদের প্যাডিং হিসেবে কাজ করে। তাহলে এই প্যাডিংটা হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে 5 পিক্সেল আমাদের প্যাডিংয়ে কাজ করছে। আমরা যদি এটাকে আরেকটু সহজভাবে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কেমন, আমরা এই জায়গায় এসে সাপোজ এই জায়গায় মনে করি আমরা এখানে 10 পিক্সেল পর্যন্ত, সরি 10 পিক্সেল, এটাকে আমরা যদি কি করি, এটাকে আমরা কেটে দিলাম, ওকে, আবার এটার প্যাডিংটা আমরা কেটে দিলাম, তাহলে কিভাবে শো করে, ওকে। এবার এটা আমরা দেখি, এই যে প্যাডিং যদি না দেওয়া হয় তাহলে সেও কিন্তু নিচে চলে আসবে। কেন আসবে, কারণ এই বক্সের থেকে ফাঁকা নিয়ে ও কিন্তু নিচে আসার কথা, এই পাশাপাশি থাকার কথা। যখন আমরা প্যাডিং দেব এবং লেফট ফ্লট দিব তখন পাশাপাশি থাকবে, এই জায়গায় সে প্যাডিংটা সৃষ্টি করবে। এখন আমরা যে যদি আবার এই জায়গা থেকে লেফট পর্যন্ত আমরা কেটে দিয়েছি, আমরা লেফটটা দিলে ওই জায়গায় চলে আসবে, লেফটটা মুছে গেছে, আমরা লেফটটা দিয়ে যদি দেখি, এবার লেফটটা পাশাপাশি প্যাডিংটা লেফটটা চলে গেছে, নিচে চলে আসছে। এই যে এটা কিন্তু আমাদের যে প্যাডিংটা কিন্তু আমাদের কি এসছে, এই প্যাডিংটা যখন আমি মুছে দিয়েছি, এই যে প্যাডিং আমাদের কিন্তু এই জায়গায় প্যাডিং দিই নাই। বা যদি আমরা এইটাও মুছে রাখি, যে মার্জিন অ্যান্ড প্যাডিং কীভাবে কাজ করে, এটা মুছে দিলাম, আবার এই জায়গা থেকে আমরা এই মার্জিনটা যদি মুছে রাখি, এবার এটা দেখি, তাহলে এই যে মার্জিন বরাবর যে মার্জিনটা যখন, এবার আমরা যদি প্রথমে যদি আমরা প্যাডিংয়ে কাজ করি, এটা আমরা একটু ভালো করে খেয়াল করি, টোটাল বড় বক্সটা আছে, বক্সের ভিতরে দুইটা বক্স আছে, এটার সাথে লেগে গেছে, এটার সাথে লেগে গেছে। তা আমরা যদি এই জায়গায় এসে এই ফ্লটের পরেও নিতে পারবো, আমাদের এই কোটেশনের ভিতর ফার্স্টে বা লাস্টে যে কোনো জায়গায় লিখলে হচ্ছে। আমরা আগে প্যাডিংটা যদি দেখি, প্যাডিং আমাদের এটা দিয়েছিলাম 10 পিক্সেল। এর পরেও আমরা এই জায়গায় আমরা সেমিকোলন শেষ করব, এই জায়গায় আমরা যদি আবার প্যাডিংটা লিখি, প্যাডিং হচ্ছে 10 px লিখলাম, লেখার পরে আমরা এবার এটার আউটটা দেখি, এই যে তার মানে হচ্ছে আমাদের এই যে মার্জিন, এই প্যাডিংটা হচ্ছে আমার এই জায়গা থেকে 10 ছাড়ছে, এই জায়গা থেকে 10 ছাড়ছে, উপর থেকে 10 ছাড়ছে। এটা যদি প্যাডিংটা টোটালি আমরা
এই জায়গাতে কমায় যদি অনে নিয়ে আসি, অনে এসে যদি আমরা খেয়াল করি তাহলে কি হলো, ওই জায়গার থেকে ছাড়ছে, কোথা থেকে ছাড়ছে, ওই উপর থেকে 1 ইঞ্চি, ঠিক আছে, উপর থেকে 1 ইঞ্চি প্যাডিংয়ে কাজ করছে, উপর থেকে। এটা মানে চতুর্দিক থেকে কিন্তু এই প্যাডিংয়ে কাজ করা যায়। তো যখন প্যাডিং লেখা হয় তখন টপ থেকে একদম বর্ডার থেকে ও কি করবে, ও এই জায়গা থেকে ছেড়ে আসবে। যেমন আমরা যদি এই বড় বক্সটার ভিতরে প্যাডিং দিতাম, আমরা আরেকটু ক্লিয়ার হয়ে আসে, তাহলে আরও সহজে প্যাডিংয়ের কী কাজ। এই জায়গা যদি আমরা প্যাডিংটা এই জায়গায় দেওয়া ছিল না, এই জায়গাতে যদি আমি এই জায়গা 5px দিয়ে আসি একদম বড় বক্সটার ভিতরে, তাহলে আমরা দেখতে পাই ওই যে বড় বক্সটার থেকে আমাদের কি হলো, ওই এই জায়গার থেকে আমাদের আর এই সাইড থেকে কি টেনবে, মানে ঘড়ির কাটার মতন ঘুরবে। এটা হচ্ছে এই সাইড দিয়ে ঘুরে এইভাবে আসে, মানে লেফট সাইড, লেফট টপ, তারপর এদিকে যাবে বটন, এই পাশে রাইট বটন, আর এই যে 5 পিক্সেল, এই জায়গা থেকে যদি আমরা 10 পিক্সেলে দিয়ে দেখি, এটা আমাদের বড় ডিপটা, মানে একদম বড় যে বক্সটার ভিতরে ছোট বক্স, এই যে। তাহলে আমাদের কি এই সাইড দিয়ে ছেড়ে আসছে, এইটা 10, মানে এটা লেফট থেকে ছেড়ে আসছে, এটার থেকে এটা ছেড়ে আসছে। হ্যাঁ, এটা আমাদের ইসের বক্সের ভিতর থেকে, মানে বড় বক্সটার ভিতর থেকে ছোট বক্সে কাজ করছে। এখন এই জায়গা আর এই ক্ষেত্রে যদি আমরা 10 পিক্সেল আমরা ইউজ করি, তাহলে বিষয়টা কেমন হবে, প্যাডিং 10 পিক্সেল, এই জায়গায় আমাদের স্টেটমেন্টটা দিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি ছোট বক্স থেকে আমাদের কি হলো, এই থেকে আমাদের 10 করে সরে আসছে। এখন এই যে দুইটা বক্স একসাথে আমাদের লেগে আছে, এই দুটো যে মার্জিনটা, এই মার্জিন থেকে স্পেসটা আমাদের সরাতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, এখন আমরা এই যে বক্সটা আছে তার ভিতরে আমরা এখন লিখবো হচ্ছে মার্জিন। এই যে মার্জিন লিখলাম হচ্ছে 5 পিক্সেল। আবার এই জায়গায় এসে আমরা মার্জিন লিখলাম, মার্জিন আছে 5 পিক্সেল। এটা এবার দেখি, হ্যাঁ, এই যে এইটার ভিতরে যে দূরত্বটা থাকতেছে সেটা আমরা মার্জিন হিসেবে নিতে পারছি। হ্যাঁ, এই যে এর ভিতরে যেটা, এটা হচ্ছে আমাদের মার্জিন হিসেবে কাজ করে। এটা আমরা যত স্পেস দিব ও তত সরে আসবে, একটা বক্স থেকে আরেকটা বক্সে তখন কি সরে আসবে। যখন আমরা এটাকে আমরা 10 লিখব, 10 পিক্সেল লিখব, 10 পিক্সেল লিখব, তখন কি হবে, এই যে থেকে দূরত্ব কিন্তু আর সরে আসছে। তাহলে এইটা হচ্ছে আমরা মার্জিনটা বুঝলাম, একটা বক্স থেকে আরেকটা বক্সের যে দূরত্ব, তার ভিতরে যে স্পেসটা থাকে সেটা মার্জিন বলে। আর প্যাডিং হচ্ছে উপরের থেকে আমার এই বক্সটা নিচে আসবে, উপর থেকে কটটুক ছেড়ে আমার ভিতরে আসবে। এই টোটাল যে বড় বক্সটা আছে, এই বক্স থেকে আমার আবার এই বক্সের ভিতর দিলে উপরে যে এই যে টাইটেলটা আছে, টাইটেলের থেকেও ছেড়ে আসবে। এইভাবে এটা প্যাডিং আর মার্জিনের কাজ করা হয়। এখন আসি, প্যাডিং মার্জিন সবই বুঝলাম। এখন এই জায়গা থেকে আমরা দেখব যে এই যে টেক্সট অ্যান্ড এনবিএসপি অর্থ হচ্ছে নন ব্রেক স্পেস। এই নন ব্রেক স্পেসের জন্য এটা আবার কোলন দিয়ে, এটা কিন্তু ট্যাগের মধ্যে থাকে না, এটা আলাদাভাবে বসে। মানে কোনো একটা প্যারাগ্রাফ সেন্টেন্স লিখলে তার ভিতর যে স্পেসটা নেয়, আমরা
ব্যাক স্পেস দিয়ে দিয়ে স্পেসটা ধরার চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্ড দিয়ে কি লিখছি এনবিএসপি, নন ব্রেক স্পেস। আবার দুইটা দিছে নন ব্রেক স্পেস। কেন দুইটা নন ব্রেক স্পেস? এই জায়গায় টেক্সটের পরে যে এক্সামটা লেখা, এটা দুইটা স্পেস নিচ্ছে, এই জন্য এই জায়গায় দুইটা অ্যান্ড দিয়ে লেখা হয়েছে। আবার এক্সামের পরে আবার দুইটা স্পেস দেওয়া হয়েছে, এই জন্য অ্যান্ড দিয়ে এনবিএসপি লেখা হয়েছে। তারপরে আসি আমরা 2018টা কি আছে, এটা আছে আমাদের আন্ডারলাইন করে, এই জন্য আন্ডারলাইন করে এটা ইউটেক দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে ডেল 2017টা আমাদের কি মাঝখান থেকে কেটে দেওয়া আছে, যে ডিলেক্টেক ডিএল লেখা হয়েছে। এবার পরের পরে হচ্ছে আমাদের এনবিএসপি আই, তার মানে হচ্ছে আইটা একটু আমাদের কোশ্চেন আমরা যদি দেখতাম তাহলে হচ্ছে এই জায়গা থেকে আমাদের কি একটু স্পেসটা দেওয়া ছিল, তারপরে এটা যা আছে তাই। এর পরবর্তীতে এরপরে আমরা প্রতিটা লাইনের নিচে আসার জন্য আমরা ব্রেক ইউজ করছি, যে বিআর ট্যাগ, ঠিক আছে, সবগুলোর ভিতরে আমরা বিআর ট্যাগ ব্যবহার করছি। এখন এরপরে আসি আমরা প্রিন্টএফ সুপ তারপর ব্রেক। সুপটা কেন লেখা হয়েছে আমরা প্রশ্ন দেখলে বলছে প্রিন্টএফ আইটা আছে উপরে আছে, এই জন্য সুপ। আবার ব্রেক দিছে আইসিটি কন্টেন্ট, এই জায়গায় আমাদের 0 আছে 2 1, 0টা আমাদের নিচে আছে, 1টা উপরে। এই জায়গায় কিন্তু আমাদের কোনো অ্যান্ড দি এনবিএসপি লেখা হয়নি, কারণ এটা সিম্পল ওয়েতে স্পেস আছে, এই জন্য ওই জায়গায় আমাদের ট্যাগটা ব্যবহার করি নাই। আইসিটি কন্টেন্ট সাব 0 সাবশেষ 2 সুপ 1, তার মানে এটা আমাদের প্রথম ডিপটার ট্যাগটা আমাদের শেষ হলো। এই ডিপটা শেষ করলাম, এই ডিপটার ভিতরে এই কাজটা শেষ করলাম। এবার এই ডিপটার কথা দেখি। এই ডিপটা এসে আমাদের কি শুধুমাত্র এই যে বাংলাদেশ লেখাটা লাল হবে এবং কি হবে এই জায়গা থেকে আমাদের ইসের পতাকার যে কালারটা এটা কালার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, সেই ক্ষেত্রে আমাদের কোটিংটা হয়েছে, পরবর্তীতে আরেকটা ডিপ নেওয়া হয়েছে। এই ডিপের কাজ এই যে প্রথম ছোট বক্সের কাজ এইটুক, তারপরের পরের বক্সের কাজ আছে এইটুক। তাহলে এটার হচ্ছে ডিপ স্টাইল থেকে সেই প্যাডিং পর্যন্ত একই আছে। তারপরে ইমেজ, এই ইমেজ পিকচার ব্ল্যাক জেপিজি, এইটা কি করা হয়েছে এটা আমি একটু দেখাই দিই। এই যে এই জায়গায় এসে আমি যে একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের ভিতরে এই পিকচারের ভিতরে এই যে ব্ল্যাক ডট জেপিজি বা পিএনজি যেটা দিন, এই যে জেপিজি, এই ছবিটা আমরা ওই জায়গা থেকে নিয়েছি। এই যে এই ছবিটা আমরা ওই জায়গা, এই ছবিটা না থাকলে অনলাইনে থেকে নেওয়া যাবে। এই ছবিটা হাইট আর হোয়াইট এই জায়গা দিয়ে দিয়েছি আমাদের এই জায়গা থেকে ইমেজ পিকচার ব্ল্যাক। তার মানে আমরা যদি এই ইমেজটা যদি আমি কেটে দিই, কেটে যদি ফিরিয়ে আমি দেখানোর চেষ্টা করি যেটা কিভাবে আমরা সোর্স ফাইল বা সার্চ ফাইল লেখা হয়, এই কেটে দিলাম, দেওয়ার পরে লিখলাম এসআরসি ইকুয়াল, এই যে পিকচার চলে, পিকচার মানে পিকচার নামের একটা ফোল্ডার এইভাবে কিন্তু শো করে। এই পিকচারে ক্লিক করলাম, করার পরে আমার খেয়াল রাখতে আমার কোনটা, এই যে ইউআরএলটা, এই যে সোর্স ফাইল খুঁজে পেয়েছে যে পিকচার অবলিক প্লাগ ডট জেপিজি, এই যে প্লাগ ডট জেপিজি এটা দিলাম। দেওয়ার পরে এইবার কি হলো, এই জায়গায় আমাদের ট্যাগটা এই জায়গা শেষ করলাম। তখন আমি ইমেজ ট্যাগটা শেষ করলাম। ব্রেক দিয়ে স্পান হচ্ছে সেটা ইনলাইন হচ্ছে এলিমেন্ট। এই স্পানের ভিতরে আমরা স্টাইল কালার রেড, স্টাইল সিএসএস ফাইল ব্যবহার করছি, কালার মানে টেক্সট কালার রেড, উনি বলে দিয়েছে বাংলাদেশ টেক্সট কালার, স্পান শেষ। এর আউটপুটটা আমরা কি দেখতে পারি, এই যে বাংলাদেশ কালার হয়েছে, তার নিচে ব্রেক দেওয়ার পরে এই পতাকার নিচে এটা চলে আসছে। এবার আমরা পরবর্তীতে এসে এই ডিপ ট্যাগটা শেষ করলাম,
এবার পুরো ডিপ ট্যাগটা শেষ করলাম। এবার পরে যখন টেবিলে ঢুকবো, টেবিলে এসে ব্রেক দিয়ে, ব্রেক না দিলে, ব্রেক না যদি এই জায়গায় আমি ব্রেক না দেই, এই জায়গায় আমি যদি ব্রেকটা রিমুভ করি, তাহলে আমরা কি দেখতে পাই, এই জায়গাতে রিফ্রেশ, এই টেবিলের সাথে কিন্তু লেগে যাচ্ছে। এই যে আমাদের ডিপ ট্যাগটা, ডিপ ট্যাগের সাথে আমাদের টেবিলটা লেগে যাচ্ছে, এই জন্য তার থেকে ধরুন স্পেসটা দিয়ে, যখন এই বিয়ার, দুইটা বিয়ার, একটা বিয়ার দিলে একটু খারাপ দেখায়, পাশাপাশি ধরেন এই যে দিলে একটু স্পেসটা ভালো লাগে। এখন কথা হচ্ছে কি, আমি যে কাজটা করছি, টেবিলটা আমরা করলে এই টাইপের টেবিলে HTML এ আসে না, এটা বারবার বলতাম। আর সেটা এখন যদি আমি দেখাই, এই যে আমি এই জায়গায় টেবিলের আমি যদি এই ট্যাগটা আমি ক্লোজ করে রাখি, আমি এই ট্যাগটা অফ করে রাখি, দেখি তাহলে একটা বিষয় বোঝা যাবে। এটা টেবিল হোয়াইট টোয়াইট সব অফ করে রাখি, আমি CSS ফাইলে যে এটা করছিলাম এটা অফ করে রাখলাম। অফ করে রাখার পরে এখন দেখি টেবিলের চেহারাটা কেমন আছে। এই যে টেবিলে কোনো ইয়া নাই, টেবিল বর্ডার আমরা HTML ট্যাগের ভিতর যদি দেখি, এই যে আমাদের HTML ফাইলের ভিতর যদি আমরা দেখি যে এই জায়গায় আমাদের কোনো বর্ডার দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা HTML ফাইল যেভাবে শিখছি, তাহলে এই জায়গায় এসে আমরা বিও বর্ডার চলে আসলো, বর্ডার আমরা যদি অন দিই, অন দেওয়ার পরে এটা আমরা কি করলাম, এবার এসে ফ্রন্ট পেজে চলে গেলাম, এসে দেখলাম এই যে বর্ডারটা আসলো। এই যে বর্ডারটা, এটা কিন্তু মূলত CSS ফাইলে এটা কন্ট্রোল করতে হয়। এই বর্ডারটা কিন্তু আমাদের টেবিলের ভিতরে বর্ডার দিলে আমাদের চলে আসে। এই জায়গায় আমি দুইটা ওয়েতে আমরা দেখাই দিতে পারি, সেটা হচ্ছে টেবিলটা নিলাম, এরপরে আমরা এক মিনিট, টেবিলটা নেওয়ার পরে টেবিলের সাথে আমরা এটা কিভাবে কাজ করব, এই টেবিলের ভিতরে যদি আমরা এই জায়গায় এসে এই জায়গায় লিখে দিই যে অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু কোটেশন দিয়ে সেন্টার, CENTER, সেন্টার, তাহলে কি হবে, তাহলে আমার এই জায়গায় এসে টিআর এর ভিতরে অ্যালাইন সেন্টার, ওকে, তাহলে কিন্তু আমাদের এটা সেন্টারে থাকবে। হ্যাঁ, এটা আমরা দিতে পারি। তাহলে আমাদের টেবিলটা কিন্তু HTML এর ট্যাগের মাধ্যমে যখন করব, তখন কিন্তু এটা এইভাবে আসবে। আর এই জায়গায় যে আমরা CSS ফাইলটা তো অফ করে রাখছি, এই জায়গায় এসে অ্যালাইন সেন্টার, এটাও তো আমরা অফ করে রাখছি। এখন বিষয়টা হচ্ছে কি, এই টেবিলকে কন্ট্রোল করতে হবে কিভাবে, এই টেবিলকে আমি এই জায়গায় বর্ডারটা এবার কেটে দিলাম, দেওয়ার পরে আমরা HTML এর বর্ডার থেকে বেরোয় আসলাম, এটাও আমি অ্যালাইন সেন্টারটাও কেটে দিলাম, ওকে, টিআর ভিতরে ওই জায়গায় যে অ্যালাইন সেন্টারগুলো আছে টিটির ভিতরে কি আমরা একটু আসি, যে পোস্ট যেটা ছিল রোকে কলাম, কলামরে রো, তাহলে রোকে কলাম, কলামকে রো করতে হলে আমরা এই টাইপের এটা দেখতে পাই, এটা কিভাবে করতে হয়। তাহলে আমাদের কাছে যদি পোস্ট থেকে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। আমি একটু নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। এক মিনিট, আমাদের টাইম ওভার হলে আমরা আবার অ্যাড হতে পারবো, সমস্যা নাই। একটু জায়গা ছিল আমাদের এসে
এটা ছিল আমাদের প্রশ্ন, এটা ছিল প্রশ্ন কি ছিল, এই যে মিডিয়াম, তারপরে সাবজেক্ট রেডিও, মাইক্রোওয়েভ, বাংলা, ইংলিশ, আবার মিডিয়াম টু স্যাটেলাইট। এই যে মিডিয়ামটা সবসময় ঠিক রাখতে হবে, নিয়ম হচ্ছে মিডিয়ামটা আমরা ঠিক রাখবো। কোনটা? এই মিডিয়ামটা আমরা ঠিক রাখবো। এই মিডিয়ামটা ঠিক রেখে আমরা এইবার কি করব, এই রেডিওটা কিসে আছে, রেডিওটা আমাদের রোধ আছে, তাহলে এই কলামে নিয়ে আসছি, এই কলামে নিয়ে আসতে, মাইক্রোওয়েভটা কলামে নিয়ে আসতে হবে। আর এই সাবজেক্টটা আমাদের কলামে ছিল, আমরা এই জায়গায় রোধে নিয়ে আসছি। আর বাংলা আর ইংলিশ কলামে ছিল, এবার এটা মাঝখানে দাগ দিলে আমাদের রোধে চলে আসবে। আর এই ক্ষেত্রে আছে মিডিয়ামটা রোধে ছিল, এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো স্যাটেলাইট, আর স্যাটেলাইট থেকে আমরা বাইরে নিয়ে যাবো। কিন্তু আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা কলাম ঠিক থাকবে, 1, 2, 3, 4টা রো ঠিক থাকবে। সেইভাবে আমরা যদি দেখি যে ডিজাইনটা কিভাবে করা হয়েছে। ওকে, এই যে মিডিয়ামটা নিচ্ছি, তারপরে আছে রেডিও, মাইক্রোওয়েভ, যেটা ছিল সাবজেক্টটা, যেটা ছিল সাবজেক্টটা নিয়ে আসছি, বাংলা ইংলিশ ওটা সে নিয়ে চলে আসছে, আগে যেভাবে ছিল রোদের কলমে, আর স্যাটেলাইটটা কলমে চলে আসছে, আর মিডিয়ামটা রোদে চলে আসছে। এখন এই টেবিলটা যখন আমরা কাজ করছি, তখন মূলত হচ্ছে HTML যখন আমরা কাজ করছি, এই পাশ থেকে আবার বর্ডারগুলো, কিন্তু এইটাকে সুন্দরভাবে ডিজাইন করা যায়। আমি প্রথম থেকে বলছিলাম এটাকে ডিজাইন করা যায় হচ্ছে CSS দিয়ে সুন্দরভাবে ডিজাইন। এই যে টেবিলের, তাহলে এই টেবিলটা হচ্ছে আমার ট্যাগ সিলেক্টর, আর TR-টা ট্যাগ সিলেক্টর, TD-টা ট্যাগ সিলেক্টর। তাহলে এই জায়গায় আমরা বলে দিয়েছি যে টেবিল TR, টেবিলের পরে সিরিয়ালভাবে দেওয়া হবে টেবিল, তারপরে TR TD, এটা CSS ফাইলে আছে। আমরা দেখলাম হচ্ছে কি এই জায়গা থেকে আমরা যদি দেখি, এই যে টেবিলটাকে আমি অফ করে রাখছিলাম, এখন এটাকে আমি টেবিল TR, টেবিল TR TD, এবার বর্ডার আছে টেবিলে 1 পিক্সেল। এটা CSS এ আমরা যেমন বর্ডার HTML লিখি বর্ডার ইকুয়াল টু 1, এটা লিখতে হবে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ওটার জন্য ব্ল্যাক আসবে। এবার আমরা যদি এসে যাই এই জায়গায় যদি দেখি, এই যে আমাদের টেবিলটা চলে আসবে। হ্যাঁ, তার মানে প্রথমটা দিয়েছি টেবিল, যদি আমরা এটা করতাম, আমি TR যদি মুছে ফেলতাম, এটা মুছে ফেললাম, TR TD মুছে ফেলার পরে এবার যদি দেখি, এবার দেখার পরে এবার দেখা যাচ্ছে কি শুধুমাত্র টোটাল টেবিলটা, কিন্তু রো কলাম আমার কি হয় নাই, ওটা আমার ভিতর থেকে বর্ডার আসেনি। এই জন্য টেবিলে পরে কি নিব, টেবিলে পরে নিচে ছিল TR, কমা দিলাম, তারপরে আবার TD, এটা কমা দিয়ে এবার দেখি টেবিলটাও বর্ডার করবে, TR-টাও বর্ডার করবে, TD-টাও বর্ডার করবে। এবার এসে আবার কি, এবার চলে আসে সব দিক থেকে আমাদের এটা বর্ডার হয়ে গেল, টেবিলও বর্ডার হলো, TR টেবিলও হলো, আবার TD টেবিল ডেটা। এবার আসে যে এটাকে সব লেখাকে এক জায়গায় করার জন্য আমরা এই জায়গা থেকে TR-এ TR টেক্সট অ্যালাইন, মানে কি লেখাগুলো TR এর ভিতরে যত থাকবে অ্যালাইন করবে। আর টেবিল হোয়াইট, মানে টেবিলকে বড় করার জন্য টেবিল হোয়াইট 70% হাইট ওয়াইট নিয়ে যায়, যেমন রিফ্রেশ করি এটা 70% নিয়ে যায়। এই জায়গার একটা মজার বিষয়, এটাকে আমরা যদি একটা বিষয় আছে, এটা যদি আমরা TR লিখে যদি এটাকে আমরা একটু কাজ করি, TR ডট ওভার,
করলে আমাদের কালার চলে আসতো। আমরা তাহলে টেবিল হোয়াইটটা এটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের এই দুইটা প্রশ্নের সলভ ক্লাস ছিল। তাহলে এটার ভিতরে আমরা টিআরের ভিতরে টিডি রেডিও মাইক্রোওয়েভ আর এই শুধু এসে স্যাটেলাইটকে আমরা 1 2 তিনটা রো স্প্যান করছি এবং অ্যাড্রাকে অ্যালায়েন্স সেন্টার করছি। আর সাবজেক্টে এসে এটা রো স্প্যান হয়েছে এবং অ্যালায়েন্স সেন্টার বাংলা ইংলিশ এটা কল স্প্যান হয়েছে 2টা করে। আর মিডিয়ামটা হয়েছে 1টা 2টা 3টা 4টা কল স্প্যান আর স্যাটেলাইটটা 2টা। এই কোডগুলো আমাদের HTML এর ভিতরে দিয়ে দিয়েছে। সাবজেক্ট এটা ছিল মূল বিষয়। তাহলে এই জায়গা থেকে আমি এটা আবার রেকর্ড দিয়ে দেবো। এই টাইপের প্রশ্ন থাকতে পারে। আমাদের যদি CSS ফাইল না থাকে তাহলে আমরা টেবিলের ভিতরে বর্ডার দেব, বর্ডার দিয়ে যেভাবে শিখছি সেভাবে করব। কিন্তু মাত্র হচ্ছে রোকে কলাম, কলামে রোকে করা, এই টেবিলটা থাকবে এইভাবে পরিচয় থাকবে। সেই ক্ষেত্রে আমরা কীভাবে করা যায় সেটা চেষ্টা করব। আর টেবিলটা করতে পারলে তো আমরা টোটাল টেবিলকে আমরা কোডিং করতে পারবো। আর টিপটাকের বিষয়টা হচ্ছে এই লাইনটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যে এই কোনটার পরে একটার পরে আরেকটা, আরেকটার পরে একটা, শোনা যায় না আপনার কথা। ট্যাগগুলো তখন হিন্দিতে বলে আর যেটা বলা হচ্ছে অ্যান্ড NBFC, এটা হচ্ছে লেখার ভিতরে স্পেস আসার জন্য এটাকে কথা বলা হচ্ছে নন ব্রেক স্পেস। BR এর হচ্ছে ব্রেক, এটা নন ব্রেক